হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানায় কাবাকে পুনর্নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ পাক তাকে বললেন, কি বললেন? ওয়াযিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ইব্রাহিম তুমি মুহাম্মদের মধ্যে আওয়াজ দাও, মানুষের মধ্যে তুমি ঘোষণা করো, আমার এই জনমানবহীন এলাকায় মানুষ আসে হজ করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, এখানে তো কোনো মানব নাই যে আমার আওয়াজ শুনবে, আমার আওয়াজ তাদের বেশি নয় যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমাকে আমি আদেশ করেছি হজ সম্পর্কে তুমি মানুষের মধ্যে আওয়াজ দাও, মানুষকে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে কোন রাওয়ায়াতে এসেছে, হযরত ইবনে আব্বাস বলেন মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে অথবা জাবালে আবু কুবাইস তিনি আরোহণ করেন, মানুষের মধ্যে আওয়াজ দিলেন, হে মানব মণ্ডলী, তোমাদের জন্য তোমাদের রব আমার মাধ্যমে একটা ঘর নির্মাণ করেছে, অতএব তোমরা এই ঘরের হজ করার জন্য আসো। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেখানে যখন আওয়াজ দিলেন, আল্লাহ তাআলা এই আওয়াজকে সমগ্র পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দিল, এবং যারা আলমে আল্লাহকে বলেছিল, যারা ওই সময় পর্যন্ত পৃথিবীতে আগমন করে নাই, যারা রূহের জগতে ছিল, এদের কানে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। এবং সেই দিন যারা যারা এই আওয়াজ শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই লাব্বাইক বলে দিয়ে তারা ঘোষণা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই সকল মানুষগুলোকে হজের খাতায় অর্থাৎ হজ করতে পারবে, তাদের হজ তৌফিক হবে, এই খাতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামে লিপিবদ্ধ করে দিয়েছে। অতএব হজ এটি আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য একটা নির্দেশ, একটা আদেশ। হজ যে আমরা করবো, কি তাৎপর্য নিয়ে আমরা হজ করবো? বলে হজের তাৎপর্য হলো দুইটি। কয়টি? বলে কথা বলে কয়টি? দুইটি। হজের তাৎপর্য দুইটি। এক নম্বর হজের তাৎপর্য হলো আমরা যখন ঈমান আনার পরে, নামাজ আদায় করার পরে, যাকাত দেওয়ার পরে, রোজা রাখার পরে আল্লাহর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসা জাগ্রত হলো। এখন যাকে মানুষ ভালোবাসে, মানুষ কি চায়? সেই ভালোবাসার মানুষটাকে একরকম দেখতে চায় না? কথা বলেন, দেখতে চায় কিনা? দেখতে চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা এত ঊর্ধ্বে, এত চাঙ্গে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীরা পর্যন্ত দেখতে সক্ষম হয় না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবেদন করলেন, আয় আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমি আপনার দর্শন চাই। আল্লাহ পাক বলেন, তারা আমি তুমি আমাকে দেখতে পারবে না। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম বারবার অনুরোধ করতে থাকলেন। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তুমি দেখতে পারবে না, তা তুমি বুঝবে যদি তুমি ওই পাহাড়ের উপরে যাও আর সেখানে আমার মধ্যে সামান্য পরিমাণ নিক্ষেপ করে সহ্য করতে পারো, তাহলে তুমি বুঝবে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের সেই পরিমাণ সেখান থেকে সামান্য পরিমাণ ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, সাথে সাথে মুসা ফাইমা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কিরকম আল্লাহ পাকের নূরে গতি এবং অ্যাকশন যে আল্লাহ তাআলা এই নূরের কাছে সহ্য করতে পারেন না, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কত সাহসী নবী, কত সাহসী পয়গম্বর, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নবীদের ভিতরে একজন সাহসী এবং জলিলের মতো পয়গম্বর তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তো আমাদের সাধারণ মানুষের পক্ষে কি আল্লাহ পাককে দুনিয়ার দেখানো সম্ভব? সম্ভব না। তো এখন যখন আমরা আমাদের প্রত্যাশিত আমাদের মাহবুবকে আমরা দেখতে না পাবো, কমপক্ষে সেই মাহবুবের যদি কিছু স্মৃতি আমরা দেখতে পাই। দুনিয়ার ভিতরে যখন মানুষের মাথা পিতা মারা যায়, তো মাথা পিতার কাপড় চোপড় রেখে দেয় না? রেখে দেয় কিনা? তার বাড়িটা রেখে দেয়, তার স্মৃতি বিজড়িত অনেক কিছু রেখে দেয়। কেন? এই স্মৃতিগুলো দেখে আত্মতৃপ্তি লাভ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো আমরা দেখবো, কোথায় দেখবো আমরা? বলে কোথায় দেখবো আমরা? আমরা পরকালে দেখবো, আমরা জান্নাতে যখন যাবো
আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহ দিদার। কি হবে বলে? আল্লাহ দিদার। আমরা সবাই চাই না এটা? কথা বলে সবাই চাই কিনা? আমরা সবাই আল্লাহ দিদার চাই। সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আল্লাহ একজন জান্নাতি মানুষের জন্য যে নিয়ামত প্রদান করবে সেটি হলো কি? আল্লাহ দিদার। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, তাই প্রতিটি মুমিনের ভিতরে কেমন আর এই প্রত্যাশা থাকা দরকার। আল্লাহকে যখন দেখা যাবে না তাহলে আল্লাহর সাথে যে স্মৃতি জড়িত, আল্লাহর সাথে সম্পৃক্ত যে জিনিস আছে খানায় কাবা, এই খানায় কাবাকে দেখে হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহর প্রতি যে অন্তিম আস্থা রয়েছে, আল্লাহর প্রতি যে আমাদের ভালোবাসা রয়েছে, এটার কিছুটা দৃষ্টি নিবারণ করে করতে পারি। এই তাৎপর্য নিয়ে প্রতিটি মুমিন খানায় কাবায় এই ভালোবাসা নিয়ে প্রতিটি মুমিন কোথায় যায়? খানায় কাবায়। এই জন্য টাকা পয়সা হলেই যে শুধু খানায় কাবায় যেতে পারে আর টাকা পয়সা না থাকলে খানায় কাবায় যাওয়া যায় না, এই ধারণা ভুল। ধারণা কি বলে? ভুল। বরঞ্চ যার ভিতরে যত ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি এবং খানায় কাবার প্রতি, তার পক্ষেই এই খানায় কাবা, হজ এবং উমরা করতে যাওয়া সম্ভব। আল্লামা ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি একজন বহু বড় আলেম ছিলেন। তাফসীরের জগতে তাফসীরে মারিফুল কোরআন একটি তাফসীর রয়েছে, এর লেখক এই ইদ্রিস কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় গেছে। মক্কায় গিয়ে দেখে একজন গোয়াল, একজন কি গোয়াল, সে এই রাখা, সে আরবি সেজে বসে আছে। ইদ্রিস কান্দরবী বলেন, ও গোয়াল, তুমি কিভাবে মক্কা মুকাররমায় আসলে? বলে, আমার তো আসার কোনো তৌফিক নাই, কিন্তু আমি ইচ্ছা করেছিলাম যখনই আমি মুসল্লার ভিতরে নামাজ আদায় করতাম, দেখতাম একটা খানায় কাবার ছবি। খানায় কাবার ছবি দেখে আমার হৃদয়টা যত কিভাবে আমি আসল কাবায় যেতে পারবো বলে এভাবে দীর্ঘদিন প্রতীক্ষা ছিলাম। একদিন আমার জন্য সুযোগ হয়ে গেল, দেখলাম খানায় কাবায় যাওয়ার জন্য জাহাজ এসেছে। কুলিরা সেখান থেকে হাজিদের মালগুলো বহন করে জাহাজ ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি ভাবলাম দেখি সুযোগ গ্রহণ করা যায় কিনা। এরপরে সেখানে গিয়ে আমি দেখলাম মানুষেরা যারা মুচি, যারা রাখালেরা, এরকম ভাবে যারা শ্রমিক, তারা হাজিদের সামানাগুলো জাহাজের ভিতরে আরম্ভ করে এটা উঠিয়ে দেয়। ঘটনাক্রমে একজন শ্রমিক আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন, হয়ে অসুস্থ হয়ে গেল। আমি বললাম যে আমাকে একটু দাম, সুযোগ আমাকে এই সুযোগে ওই শ্রমিককে ছাড়া ওই রাখাল সে তার বোঝাটা হয়ে গেল, হয়ে গেল। এক পর্যায়ে সে সকলের চোখ ফাঁকি দিয়ে জাহাজের দিকে আরম্ভ করলো। এখন জাহাজের দিকে আরম্ভ করে জাহাজ ছেড়ে দিল। সে হাজিদের খেদমত করে, কারণ কারো এরকম বিছানা পরিষ্কার করে দেয়, কারো খালা বাসন ধুয়ে দেয়, সে করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত যখন জাহাজ চলতে চলতে জেদ্দার কাছে চলে গেল, সে চিন্তা করে গেল এখন তো অনেকের কাগজপত্র দেখে সবাইকে জাহাজ যখন একবারে কিনারায় চলে গেল, এখন আরো সে বেশি পরেশান হয়ে গেল। শেষ পর্যন্ত সে জাহাজ থেকে লাফ দিয়া সে ফিরে চলে গেল। ফিরে গিয়া দেখলো যে এই নদীর উপকূলে একটা ঘরের ভিতরে মিটিংটি বাতি চলছে। সেখানে সে গেল, ঘরের ভিতরে গেল, গিয়ে দেখে যে একটা বাচ্চা চিৎকার করছে। সে আর ইনভিটেশন দিয়ে গেল না, সে নদীর পাড়ে গিয়া, নদীর পাশে দিয়ে গিয়া ওই মরুভূমির সে এরপরে দেখে একটা ঘরের ভিতরে বাতি চলছে আর বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ শোনা যায়। এখন সে বলল, ভাই কি হয়েছে এখানে? বাচ্চা কান্নাকাটি করছে, বলে যে আমাদের বুকের দুধ দহন করতে পারছি না, এই জন্য ক্ষুধায় বাচ্চা ক্রন্দন করছে। তো বলে, ভাই আমি তো এই একজন রাখা, আমি একজন গোয়াল, আমি এই কাজ করি, আমাকে দাও। এখন সে কি করলো? এই দুধের দুধ দহন করলো এবং মালিকই দেখলো সে খুব ভালো দুধ দহন করতে পারে। মালিককে বললো, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তো অন্য জায়গায়, আমি তো এইভাবে এসেছি, কিন্তু আমার তো ইচ্ছা কিভাবে আমি খানায় কাবায় হজ করতে যাবো, বাইতুল্লাহ জিয়ারতে আমি কিভাবে যাবো? এরপরে বলে সে বলো, তোমার চিন্তা নাই, তুমি যখন এই কাজ করতে পারো, আমার এই মক্কা মুকাররমায় একটা ফার্ম আছে, একটা সেখানে গরু লালন পালন করার একটা ফার্ম সেখানে আছে, এখানে একটা আমার লোকের প্রয়োজন। অতএব তোমাকে যদি আমি সেখানে চাকরি দিয়ে দিই, তাহলে তুমি এই সুবাদে তুমি খানায় কাবা জিয়ারত করতে পারবে। তিনি বলে আমি এই সুবাদে যখন মক্কা মুকাররমায় গেলাম এবং সেখানে আমি চাকরিতে নিয়োজিত হলাম, হওয়ার পরে আমি এখানে দীর্ঘদিন কর্ম করতে থাকলাম। একটা পর্যায়ে যখন আমার কাগজপত্র সব ঠিক হয়ে গেল, এরপরে আমার জন্য মক্কা মুকাররমা আসা সহজ হয়ে গেছে। আমি এই খানায় কাবায় এসে হজ করলাম।
তো এই জন্য ভাইয়ের আমার হজ করার জন্য, ওমরা করার জন্য অনেক টাকা থাকলে অনেকে করতে পারে না। আর দেখা যায় একজন রাখাল, একজন কৃষক, একজন ক্ষুদ্র সে কাজকর্ম করে, কিন্তু তার পক্ষেও কি হয়ে যায়, এই খানায় কাবা যাওয়া হয়ে যায় সহজ হয়ে যায়। যেটা কবি বলেছেন, সাহেব সে লাগা দে, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। কিনারায় আমার ইশকের, আমার প্রেমের যে নৌকা, যেটাকে লাগিয়ে দাও হে আল্লাহ, আমাকে মক্কা এবং মদিনা আমাকে দেখিয়ে দাও। এই জন্য ভাইয়ের আমার এই ভালোবাসা এবং তাৎপর্য নিয়ে মানুষ মক্কা মুকাররমায় সেখানে যায়, এই খানায় কাবা